আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমুস ব্লগ থেকে আমি শিমু আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে একটা রেসিপি দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে বাইং মাছের ঝোল। তো আমি চুলায় পাত্র দিয়ে দিয়েছি, পাত্র দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তো এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হচ্ছে বাদামি কালার করব। তো আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম। আপনাদের হচ্ছে যার যতটুকু লাগে আপনারা ঠিক ততটুকুই দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আমি সব কিছু পরিমাণ মতো দিচ্ছি, যার যতটুকু পরিমাণ লাগে ততটুকুই দিবেন। এখানে বাটা মরিচটা ইউজ করছি। জিরা গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, অল্প পরিমাণের ধনিয়া পাতা গুঁড়া দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। সবকিছু কিন্তু আমি পরিমাণ মতো দিয়েছি। সবগুলো মশলাকে ভালো করে নেড়ে নিতে হবে। তো আমাদের মশলাগুলো মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমরা মশলাগুলা মাছের সাথে মিক্স করব। তো আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি। মশলার যে পানিগুলা ওগুলা দিয়ে হচ্ছে কষিয়েছি। এখন হচ্ছে আমি পানিটা দিয়ে দিলাম। আগে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি, এখন দিয়েছি। তো পানিটা ভালো করে মাছের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো আমি এখন ঢাকনা দিয়ে দিব। দেখুন আমাদের কিন্তু হয়ে গিয়েছে অনেকটা কষানো। এখন আমি টমেটো দিয়ে দিলাম। তো বাটা মরিচ ইউজ করাতে মনে হচ্ছে যে তরকারিটা অনেক ঝাল হয়েছে, কিন্তু আসলে অত ঝাল হয়নি। কালারটা সুন্দরের জন্য আমি বাটা মরিচটা ইউজ করি। আমাদের টমেটোটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, মিশে গিয়েছে তরকারির সাথে। এখন হচ্ছে আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। আমাদের রান্না কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক দিবেন। যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলোইং দিবেন। হয়ে গিয়েছে আমাদের বাইং মাছের ঝোল। তো আমি হচ্ছে এটা এরকম মাখা মাখা হওয়ার জন্য অপেক্ষা করছি। আমাদের মাখা মাখা হয়ে গিয়েছে তরকারিটা। দেখেন সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। তো আমি তো খেয়েছি। এখানে ভিডিওটা হচ্ছে পরে করেছি, তো মজাই লেগেছে আমার কাছে। ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক ভালো থাকেন। নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।